দেখাচ্ছিস কেন? রাগ দেখাবে না? নারকেল বেগম ম্যাডাম আগে আমার কি রকম মানে মানতো, হ্যাঁ আমার সব কথা মতন চলতো, আজকে আমার এইরকম ভাবে অবহেলা করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। মানে কি এমন কাজ করেছিস তুই? তোর অবহেলা করছে। সেদিন যে তোমার সাথে কথা বলছিলাম তুমি যে জমি জায়গা এই বিষয় সম্পত্তির কথা বলছিলে ওইসব মানে কিছু শুনেছে, তার জন্য এখন আমার সেরকম একটা ভাব দিচ্ছে না। হ্যাঁ সত্যি পারে না, তুই অন্য কোনো কায়দা কলম করেছিস নাকি সেই কথা বল। এখন মানে এদিকে তুই ঘুরে কোনো কিছু পাচ্ছিস না, এখন আমার উপর দোষ ছেড়ে দিচ্ছিস। সত্যি বলছি তুমি আসার আগে অবধি নারকেল বেগম আমার প্রচুর ভালোবাসতো, আমার উপর একদম অন্যরকম বিশ্বাস করতো, নিজের ছেলের থেকেও বেশি। কিন্তু আজকে এমন ভাবে কথাবার্তা বললো মনে হলো যে আমার উপর সে অসন্তুষ্ট আছে। হয়তো দেখ তুই কোনো পাকা ধারে মই দিছিস নাকি, তার জন্য তোর এরকম মানে অন্যরকম চোখে দেখছে। তোর মাথাটা খারাপ আছে নাকি? আমি আজ পর্যন্ত নারকেল বেগমের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করিনি, এমনকি কোনোদিন 1 টাকা পর্যন্ত চাইনি, বুঝতে পেরেছো? আমার উপর অন্যরকম বিশ্বাস ছিল, শুধুমাত্র তোমার এই কথাবার্তা শোনার জন্য মানে আজকে আমার উপর এরকম অভিমান করছে। আরে পাগলা, আমি আর তুই তো আস্তে আস্তে কথা বলিস, কি করে শুনবে? শুনিছে, নির্ঘাত শুনিছে, নাহলে এরকম কোনোদিন করতে পারে না। আরে বাবা বলছি তো শোনেনি, তুমি যা বলবে তাই, তোমার কথাই সত্যি। বাবার বাবা কটকটি আজকাল দেখছি তুই আমার উপর দিয়ে কথা বলছিস, হ্যাঁ তোর ভাবটা কিন্তু ভালো ঠেকছে না। তুই কি আমারে মারি ফেলে দিতে চাস নাকি? কি কথা বলছো তুমি? হ্যাঁ তোমার জন্য কত কিছু করেছি, কত জায়গা চুরি চাইছিলাম, কত কিছু করেছি, অপমান সহ্য করেছি, আর তুমি আজকে আমারে এই কথা বলে যে আমি তোমার মারি ফেলে দিতে চাই? তাহলে তুই আমার জন্য ভাবছিস না, নারকেল বেগমের জন্য ভাবছিস? আরে বাবা রে, কলে বলে হাতের ভিতরে সবকিছু কৌশলে আনছিলাম, এখন তুমি যে এইভাবে পান মারি দেবা তা আমি কোনদিন ভাবতে পারিনি। ওইসব কিচ্ছু না, অন্যরকম করে ঝামেলা, আমার কথা তোর কথা কিছু শুনিনি। বলছি সে বুড়িটা কোথায় গেছে? হয়তো ওই উকিল নিয়ে ব্যাংকে গেছে। কি টাকা ফাঁকা তুলতে গেছে না রাখতে গেছে সে আমি বলতে পারবো না। তাহলে তুমি এবারে থাকো কিসের জন্য? এবারে থাকি গিলদি শুধু, জানো না? চলো বিরিয়ানি রান্না হয়ে গেছে, চলো গিলিয়ে আসি। দেখ কটকটি, তোর কিন্তু মুখ কিন্তু ভারী চলাচল দিতে আমি দেখতেছি। উচিত কথা বললে এখন ভারী চলাচল, তাই না? যা যা চোখের সামনে দূর হতে, যার জন্য শুধু শুধু আমার মান সম্মান একদম ধুলে মিশে যাবে। তুই আর আগের মতো নেই রে কটকটি, আগের মতো নেই। আগে ঠাকুমার কথাই উঠতি বসতি, আর এখন আমার উপর রাগ করছিস, তাই না? কাজ করোই এরকম। মালটা দিন দিন দেখি অনেকবার বেড়ে উঠেছে, আজকাল আমার কথা শুনছেই না, হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে। এইভাবে চললি তো আমার কাজ হবে না। কি করা যায়, কি করা যায়? এই মালটা সরি বলে দিয়ে সম্পত্তি সম্পত্তি যত কিছু বিক্রি টিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে যাবো, আর লাস্টে সবাই কটকটি ফাঁসাই দিয়ে যাবো। নাতিটা কি হয়েছে? হারামজাদা আমার উপর কথা বলে, হ্যাঁ দরকার নেই এরকম নাতির, দাঁড়া তোরে ফাঁসাই দিয়ে চলে যাবো। শালা আমার নাতি নাতি কিচ্ছু দরকার নেই, আমার খালি টাকার দরকার। দাঁড়া কটকটি, তোর দেখাচ্ছি মজা। এইভাবে রেগে থাকলে তো হবে না, মালটার সাথে সরি বলে দিয়ে কাজটা করাতে হবে, একটু হাসি মুখ রাখতে হবে, নাহলে কাজ হবে না। কটু কটকটি কটকটি যাচ্ছ কেন? এদিকে আয় বাবা, এদিকে আয়। কে আছে বলো? হ্যাঁ হ্যাঁ বাবা, কাছে আয়। এখন তো শোনা হচ্ছে, বলো। বলছি কি শোন না তো, এদিকে আয় না তো। না না তুমি বলো, এখন তো শোনা যাচ্ছে। বলছি বাবা আমার উপর রাগ করিস না, বুঝেছিস? কদিন আমার অন্ধকার ঘরে আটকে রাখিস না, ওই ফুটোর বাচ্চা আর ওই ফুটোর বাচ্চা কি কি হয় না, ওরা আমার আটকে রাখিছিল, তার জন্য আমার মাথায় ব্রেন শর্ট হয়ে গেছে, আমার মাথাটা ঘপাত করে গরম হয়ে যায়, বুঝতে পারিস? কিছু মনে করিস না বাবা, কাছে আয় কাছে আয়। তো ওদের রাগ তুমি আমার উপর দেখাচ্ছ কেন বলো দেখি? আমার বয়সের কাছে বুঝিস তো কি বলতে কি বলে ফেলাই, ওই হয় রাগ করলি হয়। আমি তো আর কদিন হ্যাঁ টাকা পয়সা নিয়ে চিতে চলে যাবো, সবই তো তোর জন্য গুছিয়ে রেখে দিতে চাই। হ্যাঁ তোর বাপ মা যখন মরে গেল তখন তো আমার উপর সব ভার দায়িত্ব পড়লো, তাই আমি ভাবলাম যে জীবনে কিছু করি আর না করি তোর ভবিষ্যৎটা গড়ে দিয়ে যাবো, তোর জন্য এত নাড়াচাড়া। আমি আর কয়দিন বল দেখি? ওরকম রাগ করিস না বাবা, রাগ করিস না। তোমার জন্য তো আমি সব কাজ করি, কি কাজ করি না? আর তুমি আমার উল্টো পাল্টা বেশি কথা বলো। বললাম না ওই হারামজাদা গুলো আমার অন্ধকার ঘরে আটকে রাখিছিল, তো তার জন্য আমার ব্রেনের উপরে একটা ইফেক্ট পড়েছে, মাথা ফাঁস করে গরম হয়ে যায়। কিছু মনে করিস না বাবা, সব তোর জন্য। তো টাকা পয়সা যা ইনকাম করবো, যা গুছিয়ে রেখে দেবো, সবই তো তোর। আমি তোর কয়দিন মাত্র, আমি তোমার সব কথা শুনি, তুমি যা বলো তাই করি। হ্যাঁ আমার জীবনে আমি মোবাইল পর্যন্ত ইউজ করি না, শুধুমাত্র তোমার কথার জন্য। তুমি বলিস কোনোদিন মোবাইল ইউজ করবি না, তার জন্য করি না। মোবাইল নয় তো আমার ইচ্ছা করে না একটা মোবাইল ইউজ করতে। সত্যি বাবা তোর মতন ছেলে হয় না, শুধু শুধু আমারই ভুল। ওইসব কথা ছাড়, আমি বলছি এখন আমাদের প্ল্যানিং করতে হবে, বুঝছিস? তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে এখান থেকে কেটে উঠতে হবে। বলছি টাকা পয়সা নিয়ে এখান থেকে নিলা নিয়ে কোথায় যাবা? হ্যাঁ কোথায় যাই খরচা করলি তো ধরে ফেলাবে নারকেল বেগম, কোনোদিন ধরতে পারবে না। তোরা কিসের জন্য বলিস মোবাইল ইউজ করবি না? মোবাইল যদি ইউজ না করিস তাহলে তো তুই কোথায় আছিস কোনোদিন লোকেশন ট্র্যাক করতেই পারবে না। ওইসব কথা ছাড়ো, ওই পাদুদের পাল্লায় বললি ওদের কাছে এমন এমন যন্ত্র আছে না, আধার কার্ডের নাম্বার টিভি দিলি দেখা যায় কোথায় আছে কি না আছে। দরকার হয় আধার কার্ডও ডিলিট করে দেবো, ওই কথা বললি হবে? আধার কার্ড ডিলিট করে দিলি কোনো জায়গা তো জাতীয় পারবে না, যে জায়গায় যাও এখন আধার কার্ড দেখাতে হয়, ট্রেনে বাসে ঘাটে। হ্যাঁ আর তুমি বলছো আধার কার্ড ডিলিট করে দেওয়া। শোন তুই আর আমি পাহাড়ে চলে যাবো, বুঝতে পারছিস? যেখানে কোনো কিছুর দরকার নেই, টাকা পয়সা প্রচুর পরিমাণে নিয়ে ওখানে সুখে সংসার করবি তুই। ওইসব কথা ছাড়ো, চলো এখন খিদে লাগছে খাতি, চলো। আচ্ছা চল, আজকে আমি তোর নিজের হাতে খাওয়াই দেবো। না না তুমি একটু ভালোভাবে থাকলে তাতেই হবে, খাওয়াই দেওয়ার দরকার নেই। রাগ করেছিস না তো? আমার সোনা পাখি না তো, রাগ না। তুমি আমার বাচ্চা চাই না শুধু শুধু, আমার খুব কষ্ট লাগে। সারি সারি ভুল হয়ে গেছে রে না তো, ভুল হয়ে গেছে। আমার সোনা চান না তো, আমার মুগলি মুগলি মু হয়তো। চলো খেতে চলো, চল দেখি। বলছি ঠাকুমা একটা কথা বলবো? একটা কেন 5টা বল। আজকে নারকেল বেগমের ব্যাপার দেখে আমার মনে হলো কি আমাদের উপর হয়তো সন্দেহ করেছে, সেদিন মনে হয় কোনো না কোনো কথা শুনেছে। ও মা সত্যি বলছিস? তাকে আমি মিথ্যা কথা বলছি নাকি তখন থেকে? তাহলে এখন কি করা যায়? এমন কিছু করতে হবে যাতে নারকেল বেগম তোমার উপর আর আমার উপর আগের মতন ভরসা করে, বুঝতে পারিস? তাই আমি কি নারকেল বেগমের জন্য এখন বিষ খাবো? আরে বাবা না না, ওইসব কে বলছে? হাতে পাতে সব কাজ করে সবসময় দিদি এসব ওইসব বলে টলে মোটামুটি তুমি তোমার ভালোবাসার জালে ফাঁসাও, বুঝতে পারিস? আর আমিও কাজ করে আমি মায়ের জালে ফাঁসাই, তারপরে টাকা পয়সা নিয়ে দুজনে তেল্লাফাতে হয়ে যাবো। গুড গুড ভেরি গুড। আর নাটক দেখে আমার থেকে বেশি বুদ্ধি হয়ে গেছে। আর এসব ফিস করে আমাদের কথাবার্তা বলা যাবে না, বুঝতে পারিস? এইসব কথাবার্তা আলোচনা কিচ্ছু করা যাবে না, যা আছে মাথায় মাথায় আছে, ঠিক আছে? একদম এখন থেকে সব ইশারায় কথা হবে। আচ্ছা চলো তাহলে খাওয়া দাওয়া করে নি, চল না তো চল। বলছি ম্যাডাম, ব্যাংকে যাওয়ার কথা বলে আপনি এই গাছতলায় নিয়ে এসেছেন কেন? হ্যাঁ আমি কি কোনো অন্যায় করেছি? আমার কি বালি চাপা দিয়ে দেবেন? শোন তোর একটা কথা বলছি। আচ্ছা ম্যাডাম 10টা কথা বলেন, কিন্তু আমার বালি চাপা দেবেন না। আরে পাগল নাকি? বালি চাপা দিতে হলি তোর এখানে আনতাম নাকি? হ্যাঁ মরুভূমিতে নিয়ে যেতাম
না? তাও তো ঠিক কথা, কিন্তু এই গাছতলা এনেছেন কেন? আরে গাছতলা আনিছি তার তো কারণ আছে, তার জন্য তো আনিছি নাকি? বলেন। শোন, ওই কটকটি আর কটকটি ঠাকুমা কালকে বুঝেছিস কি টাকা পয়সা নিয়ে আলোচনা করছিল। টাকা পয়সা নিয়ে আলোচনা করছিল মানে? কি কোটি কোটি টাকার হিসাব করছিল দুজনে মিলে। কি বলছেন ম্যাডাম, কোটি টাকার হিসাব? তার জন্য তো ওই কথা বাড়ি আলোচনা না করে তোর গাছতলায় নিয়ে আইছি। কোটি টাকা তো আমি আমার বাপের জন্য করে চোখই দেখিনি, হাতে ধরে দেখিনি, নিজের তো দূরের কথা, আর ওরা কোটি কোটি টাকার কথা বলছে। হ্যাঁ, আমি কথাগুলো পুরোপুরি শুনতে পারিনি। আমি এই উপরে ভাত খাওয়ার জন্য ডাকতে গেছি, দেখি দুজনে আলোচনা করছে এই কোটি কোটি টাকার হিসাব নিকাশ। আমি ভাবছি আর বিষয় সম্পত্তি আবার কেড়ে নেবে না তো? কি যে বলেন ম্যাডাম, কি মোবাইল হাত থেকে ছিনিয়ে নেওয়ার মতন জিনিস নাকি যে আপনার হাত থেকে কেড়ে নেবে? তবু আমার কটকটির উপর ভরসা নেই, কখন কি করে ওর গ্যারেন্টি নেই। তা কথাটা খারাপ বলেননি, ও যে শয়তান ছেলে, ও কখন কি করবে বলা যায় না। তার জন্য আমাদের সবসময় হুঁশিয়ার থাকতে হবে। ওরা কি কথাবার্তা বলে কি না বলে সব শুনে আমার জানাবি। একদম ম্যাডাম, একদম। সবসময় ওদের দিকে লক্ষ্য রাখবি, এমনভাবে লক্ষ্য রাখবি যাতে ওরা বুঝতে না পারে, ঠিক আছে? ও নিয়ে ম্যাডাম চাপ নেবেন না, আমি উকিল, একটু পড়াশোনায় কম হলেই কি হবে, মাথায় ঠিকই বুদ্ধি আছে। আচ্ছা, তোমার যে দায়িত্বটা দিলাম সেটা ভালোভাবে কমপ্লিট করো। বলছি ম্যাডাম, আমার মাথায় একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন? আগের বার কটকটি যে 2 কোটি টাকা ফেরত দেয়নি দিল, আমার তো মনে হয় ও সত্যি চুরি করে নিয়েছিল, তারপর যেই দেখেছে জাল টাকা, সেই আবার চলে আইছে আমাদের ফেরত দিয়ে বিশ্বাস জগাতি আর আপনার নতুন টাকা পয়সা সব লুটপাট করতে। হতেও পারে, বলা যায় না। ওই এমএলএর বউ একদিন বলছিল কথাটা, আমি সেরকম সময় গ্রাহ্য করিনি, কিন্তু কালকে যখন ওদের কথাবার্তা শুনলাম না, তখন থেকে মনের ভিতরে কিরকম একটা খটকা লাগছে, সংশয় হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, সংশয় হওয়ারই তো কথা, কারণ কি এরকম পৃথিবীর বুকে কোনো মানুষ আছে টাকা পয়সা ছাড়া সকালে বিকালে আপনার সেবা যত্ন করা, আপনি যা বলছেন তাই করা, 1 টাকারও ডিমান্ড নেই, কিচ্ছুরও ডিমান্ড নেই? হ্যাঁ, আমার বাড়ির সংসার আছে, আমার টাকা পয়সা না হলে হয় না, আপনার কাছে চেয়ে নিই, যখন লাগে 2-4 টাকা বেশি চাই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আর কোনো সময় টাকা দিলেও নিতে চায় না, ফোনও ইউজ করে না, আমার মনে হয় বড় সড়ো কোনো ঘাপলা করবে। ঘাপলা করবে নারকেল বেগমের সাথে? অত সোজা না, টুটি টানে ছিঁড়ে ফেলাবো। বলছি ম্যাডাম, ওর ঠাকুমারা সেরকম সুবিধা না কিন্তু। ওই শালা ফুটোর বাচ্চারা ভালো কাজ করেছিল, মালটাকে আটক করে রাখিছিল, কিন্তু আমি কথা দিয়েছি ঠাকুমারে বের করে দেবো, তার জন্য বের করে দিতে হলো। ভালোই হয়েছে এক হিসাবে, ওরা কিরকম মানুষ সেটা তো জানা গেছে। ঠিক বলেছিস। শোন, তোর সাথে আমার যেসব কথাবার্তা হয়েছে এটা যেন কাক পক্ষে টের না পাই। বলছি ম্যাডাম, মানুষজনে তো টের পাবে না, কিন্তু এই গাছের উপরে কাক পক্ষে আছে, ওরা যদি শুনে ফেলায় তাতে কিন্তু আমার দোষ নাই, বলে দিচ্ছি। ঠিক যে বলিস তুই। ঠিকই বলছি ম্যাডাম, চলেন, এখানে আপনারা আমার দেখতে পারে অনেক লোকজন অনেক কথা বলবে, চলেন। চল দেখি, চল। বলছো পাইল, ঠিকই বলছি, আমার সাথে বড় অভিনয় হয়ে গেছে গো, বড় অভিনয় হয়ে গেছে। তার জন্য আমি তোমরা বলেছিলাম চলো দুজনে বিয়ে করে নি। আমি এখন রাজি বিয়ে করতে, তুমি বললি আমি এখনই বিয়ে করতে রাজি, কিন্তু এই পাদুর বাচ্চা আবার আমাদের কোনো কারেন্টের শক দেবে না তো? হ্যাঁ হ্যাঁ, ওইসব আগে ঠিক করে নিও, আমি কিন্তু নাইলে কিন্তু বিয়ে আসবো না বলে দিচ্ছি। কালিয়া তোরে যা বলেছি তাই তুই লক্ষ্য কর, লোকজন আসছে কিনা সেটা দেখতে থাক। না বাস, কোনো কাক পক্ষীর কোনো সন্ধান নেই, আর কেউ আসতে পারে আমি ঝপাত করে তোমাদের বলে দেবো, বাগান চেরা দৌড় দেবা। ভাইটাই কোনো লাভ নেই, ওইসব ছাড়ো। পাদু কোনো চাকরি ফাকরি কিচ্ছু করে না, যদি করতো না কালকে টাকা দেওয়ার কথা ছিল, দিয়ে দিতে পারতো। এখন তার নাম গন্ধ ফোন কিচ্ছু আসে না, আর ওদের বাড়ির লোক একজন চিটিংবাজ। আমার কি বললো, বৌমা তুমি বাড়ি দাও, হ্যাঁ আমি সকালের ভিতর তোমার 50,000 টাকা পাঠাচ্ছি। ওদের বাড়িতে তার একটা ফোনও আসলো না, আর টাকা তো দূরের কথা, সব হচ্ছে ঢপের চপ। ওই পাদুর বাচ্চা তোমার সাথে যে প্রতারণা করেছে, ওরে তো ফাঁসিতে ঝুলানো উচিত। ওইসব কথা ছাড়ো, এখন টাকা কিছু পাওয়া যায় নাকি, তাই যে তোমার একটা ব্যবসা ধরাই দিয়ে ভাবিছি তোমার সাথেই সারা জীবন কাটাই দেবো। বলছি কি, আমার পেটে বাচ্চা টাচ্চা আছে নাকি তোমার? ছি ছি ছি, এইসব কি কথা বলছো তুমি? না মানে মাঝে তো পাদুর ভালোবাসে ফেলেছিলে তো, সেই জন্যই বললাম। তো ওইসব দেখি আমরা এখন এগোই পারিনি, বুঝতে পারিছো? না, আমার এগোনোর দরকার আছে, আমি তোমায় ভালোবাসি আর তোমার সাথে আমি সংসার করতে চাই। তো আমরা যখন ব্যাঙ্গালোরে গেলাম তখন তুমি তো আমাদের সাথে অভিনয় করলে। অভিনয় যদি না করতাম না, পাদু তোমাদের ডাকে নিয়ে গেছিল কিছুদিন, জানো? তোমাদের বিষ খাই পুরো সারা জীবনের জন্য মারাই যেত, তখন পটল তুলে রাখতে, তখন ভালোবাসাও থাকতো না, না আমার তুমিও থাকতে না। কি বলছে, বিষ খাই মারা যেত? বাবারে বাবা, এদের বিয়ে থা হলেও কিছু খাওয়া যাবে না, বাড়ির সেদ্ধ ভাত খাই তাও ভালো, এদের তা কিছু খাওয়া যাবে না, কখন কি রাতি মিশে বলা যায়। ওই পাদুর আমি ছাড়বো না। সব দেখো, ফাজলামি করার দরকার নেই, যদি কিছু টাকা পাওয়া যায় সেই টাকা নিয়ে ব্যবসা শুরু করে আমরা সংসার শুরু করি। আর পাদুরি ডাইরেক্ট বলে দেবো তোমার সংসার আমি করতে পারবো না, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ গুরু, একদম ঠিক বলিস বৌদি, ওই কাজই করে ফেলাও, টাকা নিয়ে ব্যবসা করো আর আমার হেল্পার রাখো, বুঝিছো? তোরে যা বলেছি তুই তাই দেখ, লোকজন আসছে কিনা তাই দেখ। হ্যাঁ, আমাদের কথার মাঝখানে কথা বলিস কেন? আরে গুরু, কেউ আসছে না, তোরে যা বলেছি তাই কর, এদিকে কান দিস না, কান বন্ধ করে চোখ দুটো সামনের দিকে রাখ, বুঝতে পারছিস? ভালোবাসার মানুষের কথা শুনতে নাই। আচ্ছা গুরু, আমি তো শোনার চেষ্টা করতেছি না, অটোমেটিক কানকে ঢুকতেছে, তাই একটু জবাব দিচ্ছি মাঝে মাঝে। ওইসব কিছু তোমার জবাব দেওয়ার দরকার নাই, চুপচাপ শোনো, নাই তো কানে তালা মারো। ইয়েস বস। তাহলে তোমার সাথে পাদু এরকম প্রতারণা করলো? আর বলো না, বলছি বুড়ো শালার বলিস? এই দেখো, তোমার বারবার বলিস আমার দাদুর বুড়ো শালা বলবা না। আরে না মানে, না বলতে তো পারি না, ওই তোমার দাদু তো যত নষ্টের গুড়া, ঘাপাত করে তোমার বিয়েটা দিয়ে দিল, আগা মাথা কিছু দেখলো না, শুনিছে চাকরি করে এত টাকা বেতন, আর টাকার কথা শুনলি তো তোমার দাদু পুরো ক্যালবেলায় পড়ে, তার জন্য তো ঘাপাত করে বিয়ে দিয়ে দিয়েছে। যা হয়ে গেছে হয়ে গেছে, ওইসব কথা ছাড়ো, তুমি কি আমার বিয়ে করতে পারবা কি না সেটা বলে দাও। কি যে বলো, তোমার মতন মেয়ের বিয়ে না করতে পারি, আমার মতন অপায় এই পৃথিবীর বুকে আছে? তাহলে এত শত কথা বলো না, আমি ওখান থেকে টাকা পয়সা নিয়ে ব্যবস্থা করছি, তারপরে ওই মধুর বিয়ে হয়ে যাওয়ার পরপরই আমাদের বিয়েটাও সেরে ফেলতে হবে। ও মা সত্যি? হ্যাঁ, আমি তোমার সাথে থাকতে চাই, ও পাদুর সাথে আমি সংসার করতে চাই না। ওদের ফ্যামিলি বড় ফ্যামিলি, কাজ বাজ করতে গেলে মাদার হাড় নড়িয়ে পুরো একদম টিকে উঠে যায়। পুরা মুখ ঠিকই বলিস। কি বললে? আরে বাবা, তোমার না আমারে বলতেছি, আমি তো ভাবছিলাম এতদিন আমার পুরা মুখ, আর দেখছি না কপাল খুলিছে। শোনো, তোমরা বলে দিচ্ছি, তুমি পাদুর মতন আমার সাথে ব্যবহার করবে না, কিস্তি খাবারি চেঁচামেচি হুড়ি এসব কিচ্ছু করবে না, এসব কিচ্ছু আমার ভালো লাগে না। মাথা খারাপ, তোমার তো মাথায় উঠে নিয়ে ঘুরবো, তোমার কত ভালোবাসি তুমি জানো না? তার জন্য এখন আমি পাদুর ছাড়ি তোমার বিয়ে করতে চাই। চাপ নেই, আমি
বলছি ওই পাদুর কাছে কত টাকা নেবা তুমি বলো। মনে হয় 10 লাখ টাকা নেওয়া ভালো। আরে মাথা খারাপ তোমার 50,000 টাকা দিতে পারতেছ না, সেই লোক 10 লাখ টাকা দিতে পারে? তাহলে কত নেবা? আমার হিসাব মতন 3-4 লাখ টাকা নিয়ে ছেড়ে দিলেই হয়। তা কতটা খারাপ না, ও টাকা ভালো একটা ব্যবসা হয়ে যাবে। আর আমার জন্য গলার একটা চেন কিনবো কিন্তু বলে দিচ্ছি। আরে তুমি টেনশন করো না, একবার ব্যবসা দাঁড়ায় গেলে গলার চেন কেন, তোমার পায়ের চেনও কিনে দেবো। হয়েছে হয়েছে, অত ডায়লগ বাজি করো না, আগে ব্যবসা দাঁড়ায় নাও। আরে তুমি যখন পাশে আছো, আমার কালু বন্ধু যখন আমার সাপোর্টে আছে, তাহলে ব্যবসা না দাঁড়ায় পারি? আরে বৌদি হচ্ছে ঘরের লোক, কি ব্যবসা তো এমনি দাঁড়াবে। হয়েছে, আমি এখন বাড়ির দিকে যাই। এই তো সবে এলে, এখন বাড়ি চলে যাবা? আমার দাদু খোঁজাখুঁজি করলে যদি দেখে তোমার সাথে কথা বলছি, তারপর বাড়িতে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, তখন আবার আর জ্বালা। কেন আমার কথা বিশ্বাসই করলো না? হ্যাঁ সেটা তো একটা কথা, তার জন্য আমি লেট করিও না, আমি যেতে দাও। আচ্ছা বাবু বন্ধু, রাস্তা ক্লিয়ার? অল ক্লিয়ার, পুরো একদম ফোকাসিং ক্লিয়ার। তা বলছি বাড়ি অব্দি এগোই দেবো নাকি? না না, আমি অনেক ঝামেলার ভিতরে আছি, তারপরে গ্রামের লোকজন দেখলে পরে অনেক কিছু বলবে, আমি একাই চলে যাবো। আচ্ছা বলছি রাত্রি কিন্তু ফোন করো। ঠিক আছে। বলছি ফরিন্দা, তোমার যা বলছি তুমি মনোযোগ দিয়ে শোনো, শুনলেই তো সবকিছু কি কি ঘটনা ঘটিছে। রাত্রিবেলা যখন আমার লাল গাছটি ফোন করেছে, তখনই আমি রাত ধরে ঘুমাতে পারিনি। আমার চোখের ভিতরে আগুন জ্বলছে, কখন ওই নারকেল বেগম গাড়ি চিটে উঠবো। তুই বল ভাই কি করতে হয় আমার? আমি আমার জীবন দিতেও রাজি। পাদুদার সাথে এত বড় একটা ট্র্যাজেডি করে ফেলালো, হ্যাঁ? আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখবো? তা কোনোদিনই না। পাদুদার সাথে বিশাল একটা খারাপ ব্যবহার করেছে, এত সুন্দর একটা চাকরি পাইছে, সেই চাকরির থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। ও চাকরি নিয়ে আমি টেনশন করি না, পাদুদার মাথায় যা বুদ্ধি আছে না, ঝাপাত করে কোন সময় কোন চাকরি ধরে বসবে তা বলা যায় না। এমনকি আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, চায়না, ফাইনা যে কোনো জায়গায় চলে যেতে পারে, বললি হয় না ছেলে আছে। সেটা আমিও জানি, কিন্তু এইসব ফালতু ফালতু চাকরিটা খেয়ে ফেলো নারকেল বেগম কি ছেড়ে দিয়ে যায়? কোনো মতেই না। তা শোনো ফরিন্দা, তোমার কাজ হচ্ছে নারকেল বেগমের মাথায় যে কোনো ভাবে বীজ ঢুকিয়ে দিতে হবে ওই কটকটির প্রতি। কটকটি আর নারকেল বেগমের মধ্যে যদি একটা ঝামেলা সৃষ্টি বা মন মালিন্যতার একটা ভাব ধরাই দেওয়া যায়, তাহলে আমাদের এই মিশনটা জয়ী হতে বেশি সময় লাগবে না। আর তাতে যদি কাজ না হয়, লাস্টে সালা আমি গুদুম করে ওদের মাথায় বাড়ি দিয়ে জেলে চলে যাবো। এত ভালোবাসো পাদুদারে, পাদুদার জন্য তো আমি জীবন দিয়ে দিতে পারি। জীবনটা আমিও 2-3টে থাকলে 3টেই দিয়ে দিতাম। তাহলে এবার দেখতে থাকো নেদনের কামাল, এমন ট্যাপ মারবো না, হ্যাঁ ওদের হাঁটার সময় থাকবে না। এই ভাই নেদন, তুই আমার কামালও দেখ, ওদের ভিতরে কি করে গন্ডগোল বাধা দিতে হয় সে ব্যাপারে আমার জানা আছে। কি করবা একটু বলো তো দেখি? ওইসব এখন বলা বলি যাবে না, বুঝতে পারি তো? আমার হঠাৎ বুদ্ধি, যখন যা হবে তখন তাই একটা নেতা বাধাই দিয়ে চলে আসবো। এখন তাই যে কই নারকেল বেগমের বাড়ি যাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বলছি ভাই, কিছু খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া যায় তেল মারতি, আগে পাদুদার বিচার তারপরে খাওয়া দাওয়া। বলছি না তো কটা ফরিং টাকা নিয়ে যাওয়ার সময় একটু ওই চা একটু পামরুটি খেয়ে নিবি। ওইসব খাওয়া খাই পরে, আগে বদলা তারপরে। শালা আমার পাদুদার সাথে এরকম অভিনয় করেছে, আর আমি এখানে জন্মদিন মুখে ভাত খেয়ে যাচ্ছি। শালা রে শালা, আর কি বলবো, আমি হচ্ছে একটা কলঙ্ক। বলছি লালদা, এই ফরিংটারে তো আমি জানি না, বলছি কিছু করতে পারবে? তুই খালি দেখ ফরিং কি করে, ওর নামে খালি ফরিং, ওর মাথায় যা বুদ্ধি না, পুরো L7 বুদ্ধি। ঠিক আছে, খালি ওই নারকেল বেগম আর কটকটির ভিতরে গন্ডগোল বাধাই দিতে পারলেই হবে। বলছি ভাই, আমি যদি যাই নারকেল বেগমের মাথা ফাটাইয়া একদম আলোয় দিয়ে জেলে চলে যাই, তোরা আমার বার করতে পারবি না? এই দেখো, ওইসব করে কোনো লাভ নাই, সামনেই ভোট। ওইসব কাজ করলে পারে গ্রামের গঞ্জের লোক ওদের উপরে ইন্টারেস্ট হয়ে ওদের ভোট দেবে, বুঝতে পারিস? এমন কাজ করতে হবে, সমাজের বুকি পুরো একদম চুনকালি মাখাই দিতে হবে, তখন একটু ভোটও দেবে না, আর ওরা পুরো একদম বোচা মুখ খোঁচা হয়ে বসে থাকতে। তাতে তো আমার মাথা শান্তি হবে না। ও পাদুদার সাথে যা করেছে, ওর একটাই বিচার, ওরে আসলা বাড়ি দিয়ে বাড়ি হবে। এমন কাল করবো না, আসলা বাস একটু বেশি। কিন্তু ভাই কবে? সেটা শুনেই যাচ্ছি, করবি করবি করবি, সেটা কবে? সেদিন কবে দেখবো, সেদিন কবে দেখবো? বলিস না সবুরে নিয়ে ফেলে, তাই সবুর করতে হবে, অত ঘাপাঘাপ করলে হবে? আমার ভাইয়া তো হচ্ছে না, তুই কিছু করলি কর, আমরা আমি মাথা বাড়ি ফাটাই আমি জেলে চলে যাচ্ছি। টেনশন নিয়ে না, 1-2 দিনের ভিতরে খেলা বাধাই দেবো। আর ওই যে তোর বাবা যে বলেছিল 50,000 টাকা দেবে, সে টাকাটা এখন কোথাতে ম্যানেজ করবি? ওই টাকা কিছু দেওয়া লাগবে না। বৌদি যদি সত্যি পাদুদার ভালোবাসে তাহলে থাকবে, আর না হলে ও শালা বিদায় নিয়ে যাবে। কি বলছিস? তুই আর আমি দেখে শুনে বিয়ে দিছি, এখন যদি দিবস হয়ে যায় তাহলে তো সমাজের মুখী তোর আর আমার পুরো মান সম্মান কেতামুড়ি বিয়ে হয়ে যাবে। বলে না দুষ্টু গরিবটা শূন্য গোয়াল ভালো, থাকলে থাকলো, না হলে গেল তেল নীতি, ওইসব দরকার নাই। বলছি পাদুদার এখন মনের অবস্থা কিরকমটা কে জানে। মনের কথা ছাড়ো, মোচাকলটা বানাইছি কিনা সেটা একটু খবর নাও। আমি বুঝিস আমি একটু কাজে যাচ্ছি, তুমি বাড়ি যাই দেখো তো মোচাকলটা কত দূর রেডি হয়েছে। কেন তুই বাড়ি যাবি না? না না, আমি এখন বাড়ি যাবো না, আমার একটু কাজ আছে। তুমি মোচাকলটা রেডি করো, আমি আসতেছি। আচ্ছা। ঠিক চিনা চিনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। কেন? হ্যাঁ, যেখানে যেখানে শ্রাদ্ধ হয়, মুখে ভাত হয়, সেখানে তো আমি থাকি। না না, সেসব না, কোথায় যেন দেখেছি। ম্যাডাম মনে হচ্ছে রে ফুটোদের বাড়ি দেখেছি। তুমি কি ফুটোদের বাড়ি থাকো? না মানে আগে থাকতাম, এখন থাকি না, বুঝেছো? আমি এখন ওই একটা ঘটকের ব্যবসা করি, আর জমি জায়গার ব্যবসা করি, মোটামুটি একটা দালাল বললেই চলে। তা আমাদের এখানে কি জন্য? বলছিলাম ম্যাডাম, ওই উত্তর ধারে ওই নারকেল গাছ জোড়ায় যে 5 বিঘা জমি আছে, সে জমি কি আপনার? হ্যাঁ, কেন? উত্তর ধারে যত জমি আছে সব আমার, কেন কি হয়েছে? না মানে ওই জমির একটা খরিদ্দার আইলো আমার কাছে, তার জন্য আমি ভাবলাম যে জমিটা তো মানে আপনার, তাই আপনার সাথে একটু কথা বলে নি। খরিদ্দার মানে? আপনার ওই জমি বিক্রি করে দেবে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আমার জমি বিক্রি করে দেবে মানে? ওই মানে সেদিনকে একটা বুড়ি বলতেছিল, চশমা পরা, সাদা শাড়ি, হ্যাঁ, ওই বুড়ি বলতেছিল এই জমি নাকি ওর। এই জমি ওর মানে? আমার জমি অন্য লোকের মানে? বলছি ফাজলামি করার জায়গা পাও না? ফাজলামি না, সত্যি করে বলছি। ওই জমি একটা বুড়ি বলছিল, ওই জমি নাকি ওই বুড়ির, তার জন্য ভাবলাম কি সেই বুড়ির সাথে কথা বলার আগে আপনার সাথে কথা বলি। বুড়িটা দেখতে কিরকম? ওই তো সাদা শাড়ি পরে, চোখে চশমা আছে, ব্লু কালারের ডান্ডি, বুঝতে পারছেন? বলছি কটকটি ঠাকুমা না তো? হ্যাঁ ম্যাডাম,
কটকটির ঠাকুমা তো ব্লু কালারের চশমা পরে আবার সাদা শাড়ি, ও তো ঠিকই বলছে। তা কি বলছে বুড়ি? বলছে এই 5 বিঘা জমি বিক্রি হবে, কিনবা নাকি সেই কথা বলিছে। কত টাকা দাম বলিছে? ওই তো 5 বিঘা জমি 40 লাখ টাকা করে, মানে 2 কোটি টাকা বলিছে। 2 কোটি টাকা? হ্যাঁ। বলছে এই বুড়ি কি তুমি চিনতে পারবা? দেখলি কি যে বলেন ম্যাডাম, আমি তো দালাল মানুষ। আগে ফুটুদের বাড়ি থাকতাম, একটা ছোট্ট একটা ঝামেলার জন্য এখান থেকে আমার বিদায় করে দিয়েছে। এখন আমি দালালের ব্যবসা করে বেড়াই। বলছি তুমি ফুটোদের বাড়ি হয়ে আমাদের সাথে কথা বলতে আসোনি তো? কি যে বলেন স্যার, এই দুনিয়ায় কেউ কারণ না। ওরা তো আমাদের পাতানো একটু বন্ধু ছিল, ওই নেদন এই সাধন আছে, ওদের সাথে একটু ঘোরাফেরা করতাম, সেই আর কি পরিচয়। তারপরে একদিন ওদের বাড়ি 100 টাকা চুরি হয়ে যায়, সেই আমার মানে চুরির দায়ে ওরা বলেছে যে আমি টাকা চুরি করেছি। সেই দিন রাত করে বাড়ি থেকে চলে গেছি, সেখান থেকে মোটামুটি ব্যবসা করি, এখন মাস গেলে ভালো একটা টাকা ইনকাম হয়। তোমাদের চোর অপবাদে বাড়ি থেকে বের করে দিতেছে, ও কথা মনে করায় না ম্যাডাম। মনে করলে আমার শরীরের গা গোতরে রক্ত টকবক টকবক করে ফুটে ওঠে। তা বদলা নেও নি? বদলা কি করে নেবো? ওদের বাড়ি মানুষজন গাদি মারা, আর আমি একা কি পারি? সবাই উঠিয়ে যদি আমার উপর একটা বস কিনে মারে না, আমার পিন্ডি চটকাই যাবে। তার জন্য আমি আর ভাবলাম ওদের সাথে ঝামেলা করার দরকার নেই, আমি এখান থেকে কেটে উঠে একটা শর্টকাটে ব্যবসার লাইন ধরি। তাই এই ব্যবসার লাইন ধরেছি। শর্টকাটে করি তো ব্যবসা, নাহলে তো জমি কিনেই ফেলাতাম। আপনার সাথে কি কথা বলতে আসতাম? জমি কিনে ফেলাতাম মানে? হ্যাঁ, ও জমি আমার, আমি সই না করলে তোমার নামে যাবে কি করে? এত সাথে ম্যাডাম জানি না, বললো ওই বুড়ি যে ওই বুড়ির নামে আছে এই জমিটা, তিন মানে কি সেই কথা বলে বলিছে। এত বড় সাহস, দাঁড়াও দেখাচ্ছি। বলছি ম্যাডাম আমার নাম বলবেন না কিন্তু, বুঝতে পারছেন? তাহলে কেন শুধু শুধু আমার সাথে ঝগড়া হয়ে যায়। দাঁড়াও দি বাবু, আমি দেখছি। বলছি ম্যাডাম ওই জমি কি বিক্রি করবেন? না না, আমার জমি কোনো বিক্রি হবে না। বলছি ম্যাডাম ভালো দাম দেবো। বলেছি না আমার জমি বিক্রি করবো না। ওই ম্যাডাম 2 কোটি বলছি তো, আমি 2.5 কোটি টাকা দেবো। বলছি 2.5 কোটি তো তফিলি আছে, আমার কাছে বড় বড় কাস্টমার আছে, আমি ওখানে কানেকশন করাই দিয়ে আমার ওই যে পার্সেন্টেজ দেয় তাতেই আমার জীবন চলে যায়। বলছি জমিটা কি বিক্রি করবেন ম্যাডাম? দাম যা বলছে ভালোই বলছে। আরে তুমিও আছো মানে, আর কি বলবো। বলছি ম্যাডাম বৃষ্টির সময় তো তলায় তলায় যায়, হ্যাঁ ও 40 লাখ টাকা করে বিঘে দিচ্ছে, মোটামুটি কিনে নিয়ে মানে বেচে দেয় ভালো। কি বলছে বেচে দেবো? দেন ম্যাডাম বেচে দেন, বেচে দিলে ভালোই হবে। আর সামনে ভোট তো, টাকা পয়সা খরচা করতে হবে, তো টাকারও দরকার আছে। এই জমি বেচে টাকা দিয়ে ভোটে দাঁড়াবো বলে দিচ্ছি, বলে দিলাম। না মানে দাঁড়ান লাগবে না, ওই হাত খরচার জন্য লাখ খানেক টাকা হলে পারেও হবে না। ও সব ম্যানেজ করা যাবে না, উনি কোনো চাপ নাই। তাহলে ওরা কি ফাইনাল করে দেবো? বলেন ম্যাডাম। এই শোনো, ওই জমি বেচতে পারি 3 কোটি টাকা নিচে আমি বেচবো না। বলছি ম্যাডাম 3 কোটি তো বেশি হয়ে যায় না? জমি দেখি তো চকাচক জমি, একদম সোনার মতন জমি। ধান যা হয় না প্রচুর পরিমাণে। কি করে ধান হয় ম্যাডাম? সব তো নারকেল গাছ লাগানো, তাহলে ধান কি করে হয়? আরে বাবা 34 মাসে ওই নারকেল গাছের মাঝখান দিয়ে ধান লাগাই দিলেও হয়। আমরা কতবার লাগাইছি। বলছি ম্যাডাম ওইসব টিপি অন্য লোকের পাঠাবেন, আমারে না, বুঝতে পারিছেন? আমি হচ্ছে দাঁত ভাঙা আটু, অত শত বললে না। ওই 3 কোটি টাকা হলে বেচবো না তো বেচবো না। আচ্ছা, আমি যে পার্টির সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি। বলছি ফোন নাম্বারটা পাওয়া যাবে? 3200077910। আচ্ছা ঠিক আছে। আর বলছি ম্যাডাম ওই যে জমির কথা আমি আপনাদের বলেছি, এটা বলবেন না কিন্তু। আমি অসহায় মানুষ, আমার উপর যদি আটক করে আমি পিরানে মারা যাবো, ও আপনারা বুঝে বেড়ান। আর এই কথা যদি মিথ্যে হয়, মিথ্যে হলে আমার মাথায় যে টিকটিকি আছে না, টিকটিকি ধরে খপাত করে কেটে দেবেন। আমি কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। রাতে বেলা ম্যাডাম ফোন করবেন, পার্টির সাথে কথা বলিনি। ঠিক আছে, মোটামুটি বাধাই দিছি আগুন। বলছি কদম, এই কথা যা বলিছে সে কি সত্যি কথা, নাকি খালি খালি ওই কটকটির সাথে আমাদের ঝগড়া বাঁধানোর জন্য সব কথা বলিছে? আমার তো ম্যাডাম সেরকম একটা সন্দেহ আসছিল। কিন্তু হতেও পারে, বলা যায় না। কারণ কি আগের দিন ওই কোটি টাকার কথা আমি শুনছিলাম, ওই কটকটি আর ওর ঠাকুমা বলাচলা করছিল এই জমির ব্যাপারে, না তো? কি বলছে ম্যাডাম? হ্যাঁ ঠিকই বলছি, বললাম না আগের দিন শুনেছি ওই কোটি টাকারই কথাবার্তা হচ্ছিল। মানে যে থালে খাইছে সেই থালি ফুটো করে দিল ওই কটকটির বাচ্চা। দেখো আগে তো এসব কিছু বলার দরকার নেই, আগে কনফার্ম হয়নি, ওই বুড়ির কাছে জেনে নি। বলছি ম্যাডাম ওই বুড়িটি যেভাবে হালকা ভাবে নিছি ও সেরকম হালকা জিনিস না। হ্যাঁ তাই তো দেখছি। চলেন দেখি ম্যাডাম বাড়ি গিয়ে কথাবার্তা বলতে জানা যাবে। চলো দেখি চলো। আর শোনো একটা কথা বলছি, এমন ভাবে কথাটা বের করতে হবে যাতে মোটামুটি ওরা সন্দেহ না করে আমাদের উপরে, বুঝতে পারিছো? বলছি ম্যাডাম বললি তো জানি ফেলাবে যে আমরা ব্যাপারটা জানিয়ে গেছি। বলার তাল আছে, জানবে জানুক, হ্যাঁ কিন্তু সত্যিটা বাইরে বের করতে হবে, নালে এরাই আমাদের মাথার উপরে কোপ দেবে, বুঝতে পারিছো? তার জন্য ভাবি কটকটির বাচ্চা কোনো সময় পয়সা নিতে যায় না, সবসময় ফ্রিতে কাজ করে। কিসের জন্য এইরকম বড় একটা টার্গেট রয়েছে তার জন্যই। যদি এটা সত্যি হয় না, ওই যে ওর ঠাকুমার নাতি তেরোরই ছাড়বো না, দুইজনের জেলের ভাত খাওয়াই ছাড়বো। আমার তো চেনে না, হ্যাঁ আমার নাম নারকেল বেগম। সে তো ম্যাডাম আপনি এখানে বসে ব্যাঙ্গালোরি কাপাই দিচ্ছেন, আর এরা তো চুনোপুটি। চলো দেখি বাড়ি দেখি চলো। চলেন ম্যাডাম চলেন। যদি সত্যিকারে ওরা এই প্ল্যানিং করে থাকে না, দুধের পুরো চিতেই উঠে দেবো। আমার চেনে না, ভালোর ভালো খারাপের খারাপ।